কিন্তু নিজেরা হঠাৎ করে চলে গেলাম, গিয়ে কমেন্টস করে দিয়ে অন্যরকম ট্রিটমেন্ট করে দিয়ে চলে এলাম। এটা হলে কিন্তু প্রবলেম আছে। আর আপনারা যদি আমায় বলেন কোনো রোগের ওষুধ নির্ণয় করতে, আমি পারবো না, এটা আমার কাজ নয়, আমি শিখিনি। হ্যাঁ, আমায় যদি বলেন জেনারেল মেডিসিনের ব্যাপারে, অম্বল হলে কি হয়, জ্বর হলে কি খেতে হয়, পেন কিলার কি খেতে হয়, বা লিভারের ওষুধ, ক্রিটিক্যাল নয়, এমনি জেনারেল সাধারণ, সেটা সবাই জানে, সব ছেলে মেয়েরাই জানে। একটা তো ফার্স্ট এড বক্স সবার বাড়িতেই থাকে, সেটা আলাদা। আমি এগুলো বলছি যেগুলো হচ্ছে সিরিয়াস কেস। সব কেসেই সিনিয়ররা সাথে থাকবেন, HOD সাথে থাকবেন, সিস্টার সাথে থাকবেন। এগুলোকে কিন্তু ভালো করে নজর রাখতে হবে, কারণ বাংলার বদনাম যখন একটা জায়গায় দাঁড়িয়ে বলতে হয় কেন্দ্রবিন্দুতে যে একটা মেডিকেল কলেজে তুলো ছাড়া কিছু পাওয়া যায় না, আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপনি কি জানেন কি পাওয়া যায় কি পাওয়া যায় না? সব কিছু পাওয়া যায় আমাদের হসপিটালগুলোতে। মেডিকেল কলেজগুলো ওয়েল ইকুইপড, এবং এরা বলতে পারেন অনেকগুলো বিশ্বসেরা। সেইটার অবনতি কেন হচ্ছে, এটার জন্য আমরা দায়ী নই, এক্সামিনেশন সিস্টেম দায়ী। এক্সামিনেশন আমরা করি না, এটার ব্যাপারে প্রিন্সিপাল, MSVP, HODদের স্পেশাল কেয়ার নিতে হবে। আমি CS-কে বলবো, এ ব্যাপারে অলরেডি আমরা কতটা করতে পেরেছি। একটা ফরেন অর্গানাইজেশন, আপনারা শুনলে খুশি হবেন, কিভাবে এক্সামিনেশন সিস্টেমটাকে সঠিক ডাক্তার তৈরি করা যায়, সে ব্যাপারে কাজ করা যায়। আমি কিছুটা আপনাদের বলতে বলবো, যতটুকু সাকসেসফুল হয়েছে।